السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية وأذن في لحوم الخيل. আমার সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসলা নিয়ে আলোচনা করি। মাসলাটি খুবই ইম্পর্টেন্ট মাসলা, খুবই কমন মাসলা। মাসলাটির শিরোনাম হচ্ছে গুড়ার গোশত খাওয়া হারাম না হালাল। যেহেতু অধিকাংশ অঞ্চলে গুড়ার গোশত খাওয়া পছন্দ করেন, হালাল মনে করেন, এবং অধিকাংশ অঞ্চলে গুড়ার গোশত খাওয়াকে অপছন্দ করেন, সম্পূর্ণ হালাল মনে করেন না। তাই আসুন এই বিষয়টি সম্পর্কে আমরা একটু বিশ্লেষণমূলক কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনি। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ মাযহাব চারটি: মাযহাবে হানাফি, মাযহাবে মালিকি, মাযহাবে শাফি, মাযহাবে হাম্বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ওনারা বলেন গুড়ার গোশত খাওয়া হালাল, সম্পূর্ণ হালাল। তারা দলিল হিসাবে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেশ করে বলেন যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের দিন গুড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তারা হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়ে দলিল পেশ করেন যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লামের যুগে গুড়ার গোশত ভক্ষণ করেছি। বন্ধুগণ, এই সমস্ত হাদিস দিয়ে দলিল পেশ করেন যে গুড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই গুড়ার গোশত খাওয়াতে। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের সাহেবাইন, তারাও বলেন গুড়ার গোশত খাওয়া হালাল। পক্ষান্তরে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনারা বলেন গুড়ার গোশত খাওয়া হারাম, হালাল নয়, হারাম। ওনারা দলিল হিসাবে কুরআনে কারীমের আয়াত ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এই আয়াতের এই অংশটুকু দলিল হিসাবে পেশ করে বলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন গুড়াকে জিহাদের হাতিয়ার হিসাবে এবং সুন্দরতার প্রতীক হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন গুড়া আমাদেরকে দান করেছেন। যদি গুড়া খাওয়া হালাল হতো তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে হালাল বলে দিতেন। বোঝা গেল গুড়ার গোশত খাওয়া হালাল নয়। বন্ধুগণ, তারা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস দিয়ে দলিল পেশ করে বলেন যে হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি প্রাণীর গোশত খাওয়া হারাম, নিষেধ করেছেন। আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম নাহা আন লুহুমিল খাইলি ওয়াল বিগালি ওয়াল হামির, এই তিন প্রকারের প্রাণীর গোশত খাওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন প্রকারের প্রাণীর গোশত খাওয়া থেকে নিষেধ করেছেন। বোঝা গেল গুড়া, গাদা, খচ্চর এই তিন প্রকারের প্রাণীর গোশত খাওয়া নিষেধ, মানে হারাম। তাহলে এই যে একটা মতানৈক্য, একদল উলামায়ে কেরাম, একদল ইমামগণ হারাম আর একদল ইমামগণ হালাল। প্রাথমিক জবাব হচ্ছে যখন হারামের এবং হালালের এই উভয় দিক দিয়ে টক্কর লাগবে তখন হারামের দিকটা প্রাধান্য পাবে। বিশ্ববিখ্যাত ফকিহগণ কেউ কেউ বলেছেন গুড়ার গোশত খাওয়া মাকরুহে তাহরিমি, আর কেউ কেউ বলেছেন গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। তবে মাকরুহে তানজিহি যে বিষয়ের উপর কিয়ামত পর্যন্ত ফতোয়া জারি হয়ে গেছে যে গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি, অর্থাৎ অপছন্দনীয় বিষয়। তাহলে বোঝা গেল কড়াকড়ি হারাম নয়। যদি কোনো এলাকার মানুষ গুড়ার গোশত খাইতে চান তাহলে খাইতে পারেন, তবে মাকরুহ হবে। আর যদি কোনো এলাকার লোক অপছন্দ করেন, খাইতে চান না, তাহলে বিরত থাকতে পারেন, অপছন্দ হিসাবেই থেকে যাবে। তাহলে বন্ধুগণ, বোঝা গেল প্রাথমিক যুগের
আইম্মায়ে মুজতাহিদিনরা বলেছেন, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন হালাল। আর পরবর্তী উলামায়ে কেরামগণ মকরুহে তানজিহির উপর ঐক্যমত পোষণ করেছেন যে গুড়ার গোশত খাওয়া মকরুহে তানজিহি, অর্থাৎ মকরু অপছন্দনীয়, গুড়ার গোশত খাওয়া অপছন্দনীয়। তাই আসুন গুড়ার গোশত খাওয়া থেকে আমরা বিরত থাকাটাই আমাদের জন্য উচিত হবে। তবে যদি কোনো এলাকার মানুষ গুড়ার গোশত খাওয়াকে পছন্দ করেন তাহলে খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা তবিয়তের উপর নির্ভর করবে। আর আমরা এজন্যই অপছন্দ মনে করি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জিহাদের প্রধান হাতিয়ার হিসাবেই দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সৌন্দর্যর প্রতীক হিসাবে দান করেছেন। এই জন্যই আমরা গুড়ার গোশত খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি। আর এটা আমাদের, বিশেষ করে এটা আমাদের জন্য খাদ্য তালিকার অন্তর্ভুক্তি নয়। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হালাল করেছেন, হারাম করেন নাই, কিন্তু আমাদের সচরাচর যে প্রাণীগুলো আমরা সর্বদা খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, আমরা যে প্রাণীগুলোর গোশত খেয়ে থাকি, এই সমস্ত প্রাণীর অন্তর্ভুক্ত এই গুড়া নয়। তাই আমরা এটাকে অপছন্দ করি, তবে আমরা হারাম মনে করি না। বরং আমরা এতটুকুই বলি যে, অর্থাৎ আমাদের উলামায়ে আহনাফ তথা আমাদের উলামায়ে মুফতিয়ানে কেরাম, আমাদের হানাফি মুফতিয়ানে কেরামরা এটুকুই বলেন যে গুড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। তবে কেউ যদি খেয়ে ফেলেন তার জন্য হারাম হবে না, বরং অপছন্দনীয় হিসাবে বিবেচিত হবে। বন্ধুগণ, আশা করি আমি বিষয়টি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবার গুছিয়ে বলার চেষ্টা করব, কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। আমিন।